সম্মানিত প্রিয় শিক্ষক, আমরা শিখেছিলাম বাংলা বানানের কথা বলছিলাম যে বাংলা বানান যে এভাবে আসলো এটার ইতিহাস দিয়ে বলছিলাম গতকাল একটু, তাই না? বলেন তো এই যে বাংলা বানানের যে একটা নিয়ম থাকা দরকার এই বিষয়ে সর্বপ্রথম কে মতামত দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। কাকে মতামত দেন? কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে দেন? 1935 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়কে বললেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে কি বললেন? একটা কমিটি গঠন করে আপনারা ভাষার একটা বানানের নিয়ম চালু করেন, যে যার মতো বানান লিখবে এটা হতে পারে না। তো কলকাতা বিশ্ববিদ্যালয় কবে এই প্রতিবেদনটা পেশ করেন বা একটা পাণ্ডুলিপি তৈরি করেন? 1936 সালে, তাই না? মানে যখন দিল তার এক বছর পরে। আচ্ছা, তারপরে আমরা সালকে মনে রাখার জন্য একটা টেকনিক শিখেছিলাম। তারপর বাংলাদেশে এই বানানকে শুদ্ধ করার জন্য বা একটা নিয়ম চালু করার জন্য কে প্রথম পদক্ষেপ নেয়? বাংলা একাডেমি। না, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক কত সালে নেয়? 1988 সালে। কিভাবে মনে রাখছি? আমাদের বাংলাদেশে 1988 সালে একটা মহাপ্লাবন হয়েছিল। এটা ওই প্লাবনে সব টেক্সট বুক কি হয়ে যায়? দিয়ে বসে যায়। তখন এইজন্য আমরা এটা এইভাবে মনে রাখছি যে 1988 সালে তাহলে বাংলা বর্ণের যে বাংলা বানানের যে একটা নিয়ম এটা চালু করলো কে? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এটা করলো। এরপরে বাংলাদেশে একটা একাডেমি আছে যারা বাংলা ভাষাকে নিয়ে চর্চা করে, বাংলা একাডেমি। এই বাংলা একাডেমি হলো আমাদের আরো মানে ব্যাপকভাবে একটা আমাদেরকে কাজ করতে হবে। সারা বাংলাদেশে খুঁজে খুঁজে শব্দার্থগুলো নিয়ে আমরা উনি খুঁজে বের করে সেটা হলো যে ওরা 1993 সালে একটা পদক্ষেপ নেন যে আমরা বাংলা বানানের একটা নিয়ম চালু করব এবং সেটা ফলপ্রসূ হয় 1994 সালে। এখন এই বিষয়গুলো মনে রাখার টেকনিকটা খুব ইজি। 4টা সাল 5টা সাল, তাই না? আর সাল কি মনে থাকে না? সাল আসলে আমাদের ব্রেনে এটা অগোছালো জিনিস, মনে থাকবে না। মনে রাখতে গেলে এটাকে সাজায় ব্রেনে দিতে হবে। আমরা তো একটা মনে থাকবে না 1935? জি সরি, 1935 মনে থাকবে তো? আচ্ছা, ওকে। এটা মনে থাকলে যে উনি 1935 সালে ওখানে আবেদন করেছে, মতামত চেয়েছে, মতামত দিয়েছে, এক বছর পরে ইমপ্লিমেন্ট হয়েছে। আর বাংলাদেশে সেটা কয় বছর লেগেছে? 2 বছর লেগেছে। আর বাংলাদেশে প্রথম পদক্ষেপ নেওয়া হয় কবে? 28 সালে। আমি এখানে মনে রাখার জন্য সংক্ষেপে 2 লিখলাম, এখানে কি লিখলাম? 1 লিখলাম মনে রাখার জন্য। আর বাংলা এই যে 1988 সালটা মনে রাখার জন্য আমি আমার এলাকায় বা আমার ব্রেনে যে জিনিসটা সাজানো আছে, যে কারণে এই সালটা আমার মুখস্থ আছে, সেটা হলো যে এই মানে 1988 বললেই যে মহাপ্লাবন হয়েছে, আমি ওটার সাথে মিল রেখে মাথায় রাখলাম যে মহাপ্লাবন মানে বাংলাদেশের সব বই দিয়ে মুছে গেছে, নতুন করে বই লিখতে গিয়ে নতুন করে বানান লিখছে। এই দুটো কেমনে মনে রাখা যায়? 92 94 আগে এক বছর ছিল বানানোর সময় দেখি 92 যে শুরুটা কেমনে মনে রাখবো? আমার টেকনিক আমার কাছে, আপনার টেকনিক না। আমার টেকনিক আমার কাছে, আপনার টেকনিক আপনার কাছে। আমি টেকনিক আবিষ্কার করছি, আমার অরিজিনালি জন্ম হচ্ছে 1992 সালে। আমার নাম্বার লাস্টে 92। হ্যাঁ, ওনার মোবাইল নাম্বার শেষে 92। আমার অরিজিনাল 92 বছর না, বছর দিয়ে বছরকে সাজাই দিতে হবে। আমার অরিজিনাল জন্ম হচ্ছে 1992 সালে। সার্টিফিকেটে দিয়েছে 94। আমারটাও কথা বুঝতে পারছেন? আমি কি আরো জীবনে ভুলবো? মানে দুনিয়া উল্টে যাবে। আমার কি সাল ভুলার সম্ভাবনা আছে? মানে যত পরীক্ষায় আসুক, যত পরিস্থিতি থাকে, ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে? এটা হলো আমার টেকনিক। আর আপনার টেকনিক আপনাকেই বের করতে হবে। এবং আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই টেকনিক কৌশল, আমরা এটাকে কৌশলী বানাবো যে পড়াটাকে কিভাবে বৈজ্ঞানিক ভাবে এটা মনে রাখতে পারে। এমনিতে আপনি যতবার যদি এই 5টা তথ্য আপনি 5 বছর 50 বার না 500 বারও পড়েন, আপনার মনে থাকবে। তাহলে আমরা দেখেন, তাহলে আমরা এই সালগুলো কি এই টেকনিকে মনে রাখতে পারবো না? মাশাআল্লাহ। তাহলে আমরা বলবো যে বাংলা আমরা তাহলে একটু রিভিউ করি। এবার আমি মিশাই দেব। মিশাইতে পারবেন না? জি ইনশাআল্লাহ। তাহলে বলেন তো দেখি, বাংলা বানানের ক্ষেত্রে সর্বপ্রথম কে মতামত পেশ করেন? কোথায় পেশ করেন মতামত? তারপর বাংলাদেশের সর্বপ্রথম পদক্ষেপ কে নেন? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। কত সালে নেন? 1988 সালে। আর বাংলা একাডেমি কবে পদক্ষেপ নেয়? 1992 সালে। আর
সেটা ফলাফল বা পাণ্ডুলিপি পেশ করেন, রিপোর্ট পেশ করেন 1917। মাশাআল্লাহ। এবার আমরা শিখব বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়ম, কারণ এই যে বাংলা একাডেমি কি বানান পেশ করলো বা কি নিয়ম করলো, আজকে আমরা শিখব। প্রতিদিন আমরা 5টা করে নিয়ম শিখব। আজকে একটা শিখব হচ্ছে, এটা কি লিখলাম বলেন তো দেখি? হ্রস্বই। কি লিখলাম? হ্রস্বই। একটু পরেই আমরা শিখব যে কিভাবে হ্রস্বইটা লিখতে হয়, একটু পরে শিখব। এটা কি লিখলাম? হ্রস্বই। হ্রস্বই ইকার মানে এরা বলছে যে দেশ, বলে আমার সাথে বলেন, দেশ ভাষা জাতি। দেশ ভাষা জাতি বলে। এই দেশ ভাষা জাতির আগে হ্রস্বইকার হবে, দীর্ঘইকার দেয়া যাবে না। যেমন আমরা ইংরেজি লিখি, ইংরেজি কি একটা ভাষা। ইংরেজি কি একটা ভাষা। অনেকেই দেখবেন যে ইংরেজি এভাবে লেখে, ইং রে এইভাবে জি লেখে। এটা কি হবে না? কেন হবে না? কারণ একটা কি ভাষার নাম, এটাকে দীর্ঘইকার দেয়া যাবে না, কি দিতে হবে? হ্রস্বইকার দিতে হবে। আচ্ছা, দেশ আমি অনেকেই লেখে গ্রিস, এভাবে লেখে গ্রিস, এভাবে লিখলে হবে না। কি লিখতে হবে? গয় রফলা হ্রস্বইকার দন্ত স, গ্রিস। তারপরে একটু শিটে দেখে নেন, তাহলে আমেরিকা, কেউ কি আমেরিকা রয় দীর্ঘিকার দেয়া যাবে না, ইস্কার হবে। গ্রিস হ্রস্বইকার, জার্মানি হ্রস্বইকার, ইতালি হাঙ্গেরি হ্রস্বইকার। তা ভাষার নামের ক্ষেত্রে আরবি হিন্দি ফার্সি। আচ্ছা, তারপর দেখেন জাতির নামে আমরা বাঙালি অনেকেই এভাবে লিখি, দীর্ঘিকার দেখি না অনেকে? বাঙালির ক্ষেত্রে কি অনেকে কি করে দীর্ঘিকার দেয়, কিন্তু এখন দীর্ঘইকার দেয়া যাবে না। আচ্ছা, আমি তো বললাম দীর্ঘিকার, দীর্ঘিকার না, মূলত দীর্ঘইকার। তাহলে দীর্ঘইকার দেয়া যাবে? যাবে না। তুর্কি হ্রস্বইকার, তুর্কি জাপানি ইরানি আফগানি হ্রস্বইকার হবে। এর বা এটা একটা নিয়ম, পাবো না আমরা সবাই? এর বাইরে আরেকটা নিয়ম হলো যে যদি অপ্রাণীবাচক শব্দ হয়, কি হয়? অপ্রাণীবাচক শব্দ হয় ও ইতর প্রাণীবাচক শব্দ হয়, বা অতৎসম, ইতর প্রাণীবাচক অতৎসম শব্দ, তৎসম বুঝেন না, তার সমান। তৎসম মানে কি? তার মানে কি? হ্যাঁ, সংস্কৃতের সমান যদি হয় তাহলে, বা সংস্কৃত যদি যে শব্দগুলো হয় তার নাম কি? তৎসম শব্দ। তাহলে যদি অতৎসম শব্দ হয় তার শেষে কি হবে? হ্রস্বইকার হবে। যেমন বাড়ি, গাড়ি, চাবি, জানুয়ারি, কাহিনী, নারী, গরিব। না, নারী দীর্ঘইকার হবে, আস্তে আস্তে একটু পরে। নারী তো প্রাণীবাচক, নারী প্রাণী না অপ্রাণী? প্রাণী। তাহলে কি হ্রস্বইকার হবে না? হবে না। তারপরে দেখেন যে যদি এই যে শব্দের শেষে জগৎ থাকে, বলেন কি? জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত, তা, নি, নি, পরিষদ। আমাদের আজকের যে ট্রেনার ছিলেন জহুরুল হক স্যার সুন্দর করে বুঝিয়েছেন যে প্রাণী দীর্ঘইকার, কিন্তু প্রাণীবিদ্যা হ্রস্বইকার। প্রতিযোগী হলে কি হবে? দীর্ঘইকার, কিন্তু প্রতিযোগিতা হলে হ্রস্বইকার। উপযোগী হলে দীর্ঘইকার,